তোমরা আগের ভিডিওতে দেখেছো আমরা লুংচুকে ছিলাম এবং আজ আমরা বেরিয়ে পড়লাম লুংচুক থেকে নাথাং ভ্যালির উদ্দেশ্যে, যার ডিস্টেন্স 116 কিলোমিটার। আর এটা হচ্ছে নাথাং ভ্যালি যাওয়ার প্রথম চেক পয়েন্ট। নাথাং ভ্যালি যাওয়ার পথে চুলুকের এই জিগজ্যাগ রোড আমাদের বেশ অনেকটা আনন্দ দিয়েছিল। অনেকটা উঁচুতে এত ঠান্ডায় চা খাওয়ার অভিজ্ঞতাটা বেশ ভালোই ছিল। নাথাং ভ্যালি 13,500 ফুট উঁচুতে অবস্থিত হওয়ায় আমাদের পৌঁছাতে অনেকটা সময়ই লেগে গিয়েছিল। বলতে না বলতেই আমরা পৌঁছে গেলাম নাথাং ভ্যালিতে। এটি হচ্ছে ইস্ট সিকিমের সবথেকে সুন্দরতম একটি জায়গা, যেখানে মেঘেরা সবসময় এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ছুটে বেড়ায় আর সূর্যি মামা মেঘেদের সাথে লুকোচুরির খেলা করে। 2-3 দিন স্নোফল না হওয়ার কারণে আমরা নাথাং ভ্যালিতে গিয়ে খুব একটা বরফের দেখা পাইনি, তবে এই হোমস্টের চারিদিকে কিছু বরফ সবসময় পড়েই ছিল। এটি হচ্ছে আমাদের হোমস্টে, কেশব হোমস্টে। এখানে ছিল চারিদিকে পাহাড় আর মাঝে বেশ কিছু বসতি, আর এখানকার ঘরগুলো ছিল অসম্ভব সুন্দর। এরপর আমরা লাঞ্চ কমপ্লিট করে নিলাম ঝটপট। লাঞ্চে ছিল স্যালাড, ডাল, তরকারি, ডিম ভাজা আর রাইস। 13,000 ফুট উঁচুতে অবস্থিত হওয়ার পরও এখানকার রুমগুলো ছিল খুবই সুন্দর, আর -10 ডিগ্রি টেম্পারেচার হওয়ার জন্য এখানে প্রত্যেকটা রুমে ছিল রুম হিটারের সুব্যবস্থা। বিকেলের পরন্ত বেলায় আমরা বেরিয়ে পড়লাম গ্রামটিকে পায়ে হেঁটে ঘোরার জন্য। ইয়াকগুলো দল বেঁধে পাহাড়ের গা বেয়ে ঘুরে বেড়াচ্ছিল। এদের এই এত সুন্দর ফুটবল খেলা দেখে আমরা বেশ অনেকটা সময় এখানে কাটিয়ে দিলাম। ব্যাক সাইডে বরফে ঢাকা পাহাড় আর মেঘেদের দল বেঁধে ছোটাছুটি, আর সামনে ফুটবল খেলা। এত সুন্দর দৃশ্য দেখে মনে হচ্ছিল সত্যিই যেন আমরা স্বর্গে চলে এসেছি। রাত্রের অন্ধকার নেমে এলো পাহাড়ের চারিদিক বয়ে। আমরা আমাদের হোমস্টে ফিরে এলাম। সন্ধেবেলায় ওনারা আমাদেরকে চা ও পপকর্ন দিলেন। শ্বাসজনিত যাতে কোনো সমস্যা না হয় তার জন্য ওনারা সবাইকেই পপকর্ন দিয়ে থাকেন। এটা হোমস্টের কিচেন এরিয়া। এখানে ওনারা আমাদের জন্য রাত্রের মেনুতে চিকেন রান্না করছেন। রাত্রে ওনারা আমাদের জন্য করে দিয়েছিলেন ভাত, রুটি, চিকেন কারি ও স্যালাড। আপনাদের একটি ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখছি। নাথাং ভ্যালি যেহেতু অনেকটা উঁচুতে অবস্থিত এবং এখানে কোনো গাছপালা না থাকার জন্য এখানে অক্সিজেন লেভেল প্রচণ্ড পরিমাণে কম। তার জন্য আমার রিকমেন্ডেশন, আপনারা চেষ্টা করবেন নাথাং ভ্যালিতে এক নাইটে বেশি যেন না থাকার, কারণ বেশি থাকলে আপনাদের শারীরিক সমস্যা হতে পারে। সঙ্গে কর্পূর নিয়ে রাখবেন। এখন ঘড়ির কাঁটায় ঠিক রাত্রি 10টা এবং -5 ডিগ্রি টেম্পারেচার, সঙ্গে রুম হিটার এবং একটি ছোট্ট ঘুমের পর একদম ফিরে এলাম আমরা আমাদের সকালে। সকালের এই রোদটা আমাদের বেশ আরামদায়ক ছিল।
এই তো এবার শুরু হবে মেঘেদের খেলা। আমাদের হোমস্টের পাশেই ছিল এই সুন্দর শ্রীকৃষ্ণ মন্দিরটি। আমরা সকালে ওঠার পরই এই শ্রীকৃষ্ণ মন্দিরটি দর্শন করে এলাম। তোমরা চাইলে এই নাথাং ভ্যালি থেকে গাড়ি করে বাবা মন্দির, নাথুলা পাস, মংথাং ভ্যালি সমস্ত কিছুই পরিদর্শন করতে পারো। আমাদের এই সমস্ত ট্যুরটা অ্যারেঞ্জ করে দিয়েছে অপর্ণা ট্রাভেলসের কৌশিক দা। এরপর আমরা সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য, যেটা তোমরা তোমাদের পরের এপিসোডে দেখতে পাবে।